बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व सहबिहि अजमईन व बअद फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुतत्तहिरीन व क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अत्तुहूरु शत्रुल ईमान व क़द जाअ फ़ी हदीसिन आख़र मर्र नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला क़ब्रैन इन्नहुमा ला युअज़्ज़िबानी व मा युअज़्ज़िबानी फ़ी कबीरिन अम्मा अहदुहुमा फ़कान ला यस्ततीरु मिनल बौल व अम्मल आख़रु फ़कान यमशी बिन्नमीमा रवाहुल बुखारी व बाद। शुक्र आदाय करी महान आल्लाह ताआलार दरबारे जे महान आल्लाह ताआला आमादेरके आजके এই জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের প্রতি ইসলামের প্রতি কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকর আদায় করি আল্লাহ তাআলার এই জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দ্বারা প্রতিনিয়ত লালন পালন করছেন। সাথে সাথে দরুদ এবং সালাম প্রেরণ করি সৈয়দুনা ও রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসাবে, আমাদের সকলের জন্য মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবিঈন, পরবর্তী সকল মর্দে মুমিনদের কথা স্মরণ করি যারা রাসূলের প্রতি, কোরআনের প্রতি অবিচল থেকে জীবন যাপন করছেন, রাহিমাহুমুল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা আমাদের জীবনের নিত্য সঙ্গী পবিত্রতা, পরিচ্ছন্নতা এই বিষয়ে কিছু কথা বলতে চাই। ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মে যে বিধানগুলি রাখা হয়েছে, যে সুন্নাহগুলি রাখা হয়েছে, এগুলি মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলি আমরা গুরুত্ব আরোপ করি না। ইসলাম হচ্ছে পরিচ্ছন্নতার ধর্ম, ইসলাম হচ্ছে পবিত্রতার ধর্ম, এবং মানুষের যে প্রাকৃতিক যে পবিত্রতার অর্জনের যে বিধান রয়েছে সেগুলি ইসলামে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেগুলি মানুষ অনুসরণ করলে ঈমান রক্ষা হবে, ইসলাম রক্ষা হবে, দুনিয়ার সামাজিক জীবনে শান্তি আসবে, রোগ ব্যাধি থেকে মানুষ রক্ষা পাবে। সম্মানিত সুধী, হাদিস শরীফে রয়েছে, বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, এই যে গোঁফ কাটা, দাড়ি লম্বা করা এবং মিসওয়াক করা, কুলি করা, নাকে পানি দেওয়া এবং কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ির আশপাশ আঙ্গিনাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলি ইসলামিক ফিতরত হিসাবে বলা হয়েছে। এগুলি প্রাকৃতিক যে চাহিদা সেই হিসাবে উল্লেখ করা হয়েছে, ইসলামের ফিতরত হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা মানবীয় প্রকৃতি, এটা চায় যে একটা মানুষ পরিচ্ছন্নতাতে চায়, পরিষ্কার থাকতে চায়, তার মনটা ভালো থাকে, তার আমলের দিকে একাগ্রতা আসে, আল্লাহর দিকে মনোনিবেশটা তার জন্য সহজে যায়। ঘুমটা অনেক সুন্দরভাবে হয় যদি পরিবেশ, আশপাশ পরিচ্ছন্ন, পবিত্রতা এগুলি থাকে। সম্মানিত সুধী, আজকে আমরা কোথায় আছি? আজকে আমাদের ইসলাম আছে, আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের ভিতরে ইসলাম নেই। যেগুলি বাতিল সমাজে যাদেরকে রাসূল নিন্দা করেছেন, একটা যদিও হাদিসটা দুর্বল, সেই এমন একটি হাদিসে আসছে যে ঘর বাড়ি, আশপাশের পরিবেশ, পোশাক আশাক এগুলি পবিত্র রাখার, পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়ে রাসূল বলেছেন, নাজিফু উরাহু ক্বালা আফনিয়াতাকুম, যে তোমরা তোমাদের পরিবেশ, তোমাদের আশপাশকে তোমরা পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ,
তোমরা ইহুদিদের সাথে তোমরা সাদৃশ্য রেখো না, কারণ তারা কি করে, তাজমাউল আকবা ফি দুরিহা, তাদের ঘর বাড়িতে তারা বিভিন্ন আবর্জনা অপবিত্র জিনিস এগুলি তারা জমা করে রাখে। অথচ আমরা মুসলমান, আমাদের ভিতরে আজকে এই ইহুদিদের চরিত্র, খ্রিস্টানদের চরিত্র, অমুসলিমদের চরিত্র এগুলি আমাদের ভিতরে আছে। যত অপরিচ্ছন্নতা, যত নোংরামি, সেগুলি মুসলমানদের ভিতরে সমাজে ঢুকে গেছে। অথচ আজকে যাই দেখেন, যাদেরকে লক্ষ্য করে হাদিস বর্ণনা করা হয়েছে, আজকে ইহুদিরা তারা কত একদম পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য তারা চেষ্টা করছে, খ্রিস্টানরা তারা পরিচ্ছন্ন জীবনযাপন তারা করে, কিন্তু মুসলমান ভিতরে এটা নাই। যেটা মুসলমানদের মাঝে থাকা দরকার ছিল, মুমিনদের ভিতরে থাকা দরকার ছিল, ইসলামের যারা অনুসারী তাদের ভিতরে থাকা দরকার ছিল। এজন্য এটা অনেকেই বলেন যে এই কথাটা, যে আজকে মুসলমানদের ভিতরে ঈমান আছে কিন্তু ইসলাম নেই, আর অমুসলিমদের ভিতরে ঈমান নেই ঠিক, কিন্তু তাদের ভিতরে ইসলাম আছে। ইসলামের অনুশাসনগুলি তারা ফলো করে চলে, এদের ভিতরে শান্তি আছে। গতকালকে আমার এক ছাত্র জাপান থেকে ফোনে কথা বলেছি যে দেখেন হুজুর, আমরা এই দেশে আছি, অনেক শান্তিতে আছি, এখানে একজন মানুষ কাউকে ধোঁকা দেওয়ার কোনো চেষ্টা করে না, কাউকে কোনো বিপদে ফেলার জন্য চেষ্টা করে না, প্রত্যেকের দায়িত্বটুকু তারা পালন করে। অর্থাৎ জাপানি, তারা অমুসলিম, তারা বৌদ্ধ ধর্মের তারা অনুসারী বা অন্য ধর্মে খ্রিস্টান ধর্মে তারা অনুসরণ করে, কিন্তু তারা ইসলামের যে কথাগুলি বলি, আমরা ইমানের কথা বলি, কোরআনের কথা বলি, রাসূলের আদর্শের কথা বলি, এগুলো আমরা নিজেরা ফলো করছি না, এগুলো আমরা বলছি, মেনে চলছি না। আছে যত প্রতারণা, যত ধোঁকাবাজি, যত মানুষকে ঠকানোর মানসিকতা, এগুলি আজকে এই যে মুসলিম নামধারী একদম সেই সরকার প্রধান থেকে শুরু করে সমাজের সকল রন্ধ্রে রন্ধ্রে আজকে প্রবেশ করেছে, যার কারণে আজকে মুসলমানদের এই দুর্গতি, এই অধোগতি মুসলমানদের, আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণ আজকে ঈমান আছে আমাদের কিন্তু ইসলাম নেই। সত্যিকার অর্থে যদি আমরা ইসলামকে অনুসরণ করে চলি, রাসূলের আদর্শ যদি আমরা অনুসরণ করতাম, তাহলে আমাদের এই পরিণতি হতো না। আমরা সেই রাসূলের যে সুন্দর সোনালী সমাজ তিনি গঠন করেছিলেন মদিনায়, সেই মদিনার সমাজের মানুষেরা যে সুযোগ সুবিধা ভোগ করেছিলেন, সেরকম আমরা আজকেও ভোগ করতে পারি যদি আমরা আমাদের সেই আসল ঠিকানায়, রাসূলের সেই ঠিকানায় যদি ফিরে যাই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা লাকুম, আমি তোমাদের জন্য মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, একজন সন্তানের যেরকম একজন পিতামাতা আমি তোমাদের জন্য সেরকম। কারণ কি, আনা ওয়াল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দেই, ইজা আতাইতুমুল গায়তা, তোমরা মল ত্যাগ কিভাবে করবে, তোমরা টয়লেটের কিভাবে ব্যবহার করবে, সেটা পর্যন্ত আমি তোমাদেরকে শিক্ষা দেই। এরপরে রাসূল বলেছেন ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, তোমরা এই মল ত্যাগের সময়, প্রস্রাব পায়খানার সময় তোমরা কিবলাকে তোমরা সামনে রেখো না, তোমরা পিছনে রেখো না। এইভাবে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি মুআল্লিম হিসাবে আমাদেরকে তিনি অনেক কিছু শিখে, তিনি আমাদেরকে আদর্শ হিসাবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। উসওয়াতুন হাসানা আমরা বলি, উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা দেখতে পাই আমরা কিভাবে মল ত্যাগ করবো, এই ক্ষেত্রেও রাসূল আমাদেরকে, আমাদের পরিবেশকে আমরা কিভাবে সুন্দর রাখবো, এটা তিনি শিক্ষা দিয়েছেন। অত্যন্ত আফসোসের বিষয়, আমি গতকালকে যখন মাদ্রাসায় ক্লাস চলছিল, আমি আমার অফিসে বসাচ্ছিলাম, কিছু অভিযোগ গেল, ক্লাস করতে পারছে না ছাত্ররা। কারণ কি, ওই যে কয়েকদিন আগে কোরবানি হয়ে গেছে, দুর্গন্ধ আসছে, মাদ্রাসা তো ওখানে কোরবানির কোনো ব্যবস্থা নাই, কোত্থেকে আসলো সেই মল, আমি জানি না কারা এই কাজটা করেছেন। ক্লাস ছেলে ক্লাস করতে পারছে না, সেখানে দুর্গন্ধ আসছে। 2 দিন যাবত এই অবস্থা। আগের দিনও অভিযোগ এসেছিল, সমাধান হয়নি যেভাবে করা হয়েছিল। গতকাল ব্লিচিং পাউডার কিনে সেখানে পরিষ্কার করে ছেলেদেরকে ক্লাস উপযোগী করা হয়েছে। কাজটা কে করেছে? আমি তো ঈদের নামাজে আমি বক্তব্য দিয়েছিলাম, বিগত অনেক জুমাতে আমি বক্তব্য দিয়েছি, আপনারা কোরবানি করবেন, পরিবেশকে আপনারা সুন্দর রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, যেগুলি উচ্ছিষ্ট আছে সেগুলি মাটির নিচে আপনার চাপা দিবেন, ঢেকে দিবেন, নির্ধারিত স্থানে। এই বছর হয়েছে দেখছি, নির্ধারিত স্থানে হয়েছে কোরবানি। এরপরে হয়তো একটু ভুঁড়ির অংশ অথবা মাথার চামড়ার অংশ হয়তো মাদ্রাসা বিল্ডিংয়ের কাছে ফেলতে কে বললো, কে এই কাজটা করেছে? আল্লাহ তাকে হেদায়েত করে আমরা দোয়া করি, এই জাতীয় যাতে পুনরাবৃত্তি না ঘটে। আমরা আজকে পবিত্রতার ওয়াজ করছি, পরিচ্ছন্নতার ওয়াজ করছি, আমাদের আমল তো নাই। কুরবানি করলাম, দুমদাম করে খাইলাম, গোশত বিতরণ করলাম, মাশাআল্লাহ অনেক কিছু, বিরাট নামি দামি পশু কোরবানি করলাম,
সুনাম অর্জন করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি পরিবেশটা নষ্ট করে দিলাম, মানুষকে কষ্ট দিলাম। এই যে মাদ্রাসার ছাত্রছাত্রী সহ আমাদের আশপাশে যারা আছে সবাই তারা কষ্টের শিকার হয়েছে। এই কাজটা হয়তো আপনার আমার মতো আরেকজন মুসলমান নামধারী লোকের দ্বারা সংগঠিত হয়েছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। আজকে পরিচ্ছন্নতার কথা আসছি, প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, কেউ মনে কষ্টে নেবেন না, এটা আমিও অনেক অংশ দায়ী, কারণ আমি এই সমাজের একজন মানুষ। এই যে আমাদের এই যে গরুর চামড়ার যে এখানে ব্যবস্থাপনা, আগে যারা করেছে তারা কোন দৃষ্টিকোণ থেকে এটা করেছে আমার বুঝে আসে না। এই যে এখানে আমাদের সিস্টেম চালু হয়েছে, অসংখ্য মানুষ, আমি মসজিদের ক্ষতি হিসাবে ইমাম হিসাবে, এখন মাদ্রাসার আবার একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাকে। অনেকে অভিযোগ করছে যে এই দুর্গন্ধ দূর করার ব্যবস্থা করেন, এটা তো আমার দ্বারা সম্ভব না। আজকে দিন সরকার প্রধান হচ্ছে তখন তো সম্ভব ছিল। এই জন্য আপনাদের সাথে নিয়েই আমরা এটা পরামর্শ করেন, বিকল্প জায়গায় তাদেরকে পুনর্বাসন করা যায়, তাদের রিজিক বন্ধ হয়ে যাক, এটা আমি চাই না। তবে এখান থেকে এটা দূরীভূত হওয়া দরকার, পরিবেশটা রক্ষা হওয়া দরকার। এখানে একটা হেফসখানা আছে, আপনারা দেখেন এই হাফিজিখানা, এখানে প্রায় আমাদের 100-র কাছাকাছি ছাত্র এখানে পড়াশোনা করছে। ছোট ছোট বাচ্চারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে, দুর্গন্ধের ঠেলা এরা পড়তে পারে না, এদের স্বাস্থ্য আছে ঝুঁকির মুখে হয়ে গেছে। এই পরিবেশে নামাজে আসা যায় না, এখানে ঝুঁকির মুখে। আপনারা যদি সবাই এটাদের চেষ্টা করেন, তাদেরকে সেভাবে পরামর্শ দেন, এবং যারা এটার সাথে জড়িত আছেন, আমি আশা করব আপনি নিজের থেকেই এইগুলি আপনি একটু অন্যত্র কোনো এই জায়গায় ব্যবস্থা করেন। ট্যানারি শিল্পটা এটা স্বাভাবিক, সাভারে বিভিন্ন দূর অঞ্চল যেখানে গ্রামের বসবাস নাই, মানুষের জনবসতি কম, সেখানে এগুলি দেওয়া হয়। কিন্তু আজকে আমাদের বুকের ভিতরে মসজিদের সামনে গেটের সামনে ট্যানারি শিল্প সেখানে অবস্থান করছে। সম্মানিত শুধু তো আমরা মুসলমান, আমরা এই পরিচ্ছন্নতার কাজ আজকে আমরা বলছি, এই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার। আমি বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচ্ছন্নতার বিষয়ে প্রস্রাব পায়খানাতে কীভাবে পবিত্র, কীভাবে প্রস্রাব পায়খানা করতে হবে, সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি তার বাণীতে এগুলি আমাদের জন্য রেখে গেছেন। রাসূল বলেছেন, মান আতাল গাইতা ফালইস্তাতির, তোমাদের কেউ যদি প্রস্রাব পায়খানা করে, টয়লেটে যায়, টয়লেট ব্যবহার করতে চায়, সে যেন একটু পর্দার ব্যবস্থা করে। আজকে আমার লজ্জা লাগে, কিছু কিছু মুরব্বী শ্রেণীর মানুষ পর্যন্ত পুকুরের আশপাশে এই গাবিতে দেখা যায়, রাস্তাঘাটে, এখানে মসজিদে টয়লেটের ব্যবস্থা আছে, হয়তো একটু ভিড় আছে, একটু আগের থেকে চলতো, যেখানে সেখানে বসে যায়। আমি নিজে মাথা নিচু করে অনেক সময় চলে আসি, দেখে না দেখার বাহান করি, তাকানো যাবে না তো, এটা আমার তো পর্দার খেলাপ হবে, ওই লোকের খেলা হবে, আমারও গোনা হবে। এই জন্য আমার বুঝে আসছে না, অনেক অনেক শ্রেণীর মানুষকে আমি দেখি, আর হয়তো কোনো মুসলমানের সন্তান রাস্তা দিয়ে আসছি, দেখা যাচ্ছে যে পশ্চিম দিকে ফিরে আসে, প্রস্তাব করতে বসছে, অ্যাভেলেবেল দেখা যায়, আবার সিগারেট টানতেছে, দেখা যায়। কিসের শিক্ষাগুলি, কোন শ্রেণীর মানুষেরা, এরা কি শিক্ষা পেল? এদের সাথে পশুর কি মানে পার্থক্য আছে, আমার বুঝে আসে না। আমার খুবই বিরক্ত লাগে এগুলি। আজকে আমরা মুসলমান, এখানে তো আশপাশে সব অধিকাংশ মানুষই মুসলমান, 200 জন তো হিন্দু বাড়ির মানুষ আছে, ওই হিন্দুদেরকে দেখা যায় না রাস্তাঘাটে বসতে, মুসলমানের সন্তান আজকে বসছে, তাদের কি দাড়িওয়ালা মানুষ, তারাও বসছে পারবে, যেখানে সেখানে বসে প্রস্তাব করতে, মল ত্যাগ করছে। সম্মানিত শুধু খুবই আফসোস লাগে। যদি এরকম রাসূলের জামানায় এত টয়লেটের ব্যবস্থা ছিল না, কিন্তু রাসূলের সুন্নাহ ছিল, মানে যেখানে জনগণ ছিল এখান থেকে এমন দূরে চলে যেতেন, সেখানে চোখে আর দেখা যেত না, এমন দূরে যায় তারা, নিচু জায়গায় হয়তো পাহাড় আছে, টিলা আছে, সেটা আড়ালে বসে তারা সেই প্রস্তাব পায়খানা তারা ইউজ করতো, ব্যবহার করতো। কিন্তু আজকে আমাদের সমাজে এগুলি হচ্ছে না। অথচ রাসূল বলছেন যে তোমাদের এই কেউ প্রস্রাব পায়খানা গেলে সে ফালইস্তাতির, সে পর্দা করবে। হাঁটু তো খালি আছেই, হাঁটু তো দূরের কথা, আরো অনেক অনেক কিছু দেখা যায় যেগুলি গোপন অঙ্গ মানুষের আছে। রাসূল বলেছেন, ইত্তাকুল মালাইনা সালাস, তোমরা তিনটা অপমান থেকে তোমরা দূরে থাকো, তিনটা অভিশপ্ত জায়গা থেকে তোমরা দূরে থাকো। কিলা মাল মালাইন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ রাসূল, তিনটা অভিশপ্ত জায়গা কি? ক্বালা আইয়াকুদা আহাদুকুম ফি যিল্লি ইস্তাজাল্লু ফিহি আও ফি তরিকিন আও ফি নাকি মাইন। তখন রাসূল বললেন, তিনটা অভিশপ্ত স্থান হচ্ছে, তোমাদের কেউ এমন জায়গায় বসে প্রস্রাব পায়খানা করবে যেখানে মানুষ আশ্রয় নেই, গাছের ছায়া, সেখানে তুমি প্রস্রাব করে, আরেকটা মানুষ সেখানে যায় দাঁড়াইলো, তার শরীরটাই নাপাক হয়ে গেল, হয়তো বসে গেল একটা মানুষ অবসাদগ্রস্ত হয়ে তার কাপড়টাই নাপাক হয়ে গেল। এই জন্য ওই সমস্ত গাছের ছায়ায়, গাছের নিচে, আউফি তরিকিন, রাস্তায় যেদিকে মানুষ সবসময় চলাফেরা করে, এখানে তোমরা প্রস্রাব করো না। আউফি নাকি মাইন, যেখানে আবদ্ধ পানি আছে,
যেখানে পানিটা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুকুরে, ছোটখাটো পুকুর, জলাশয়ে, এখানে তোমরা প্রস্রাব পায়খানা করো না। সম্মানিত হাজির, কত সুন্দর নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কি এগুলো আমল করছি? আমাদের একটু চিন্তা করা দরকার। আরেকটি হাদিসে আছে, যেটা আমি একটু আগে বললাম, যে কেবলামুখী হওয়ার বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার। এটা সহিহ বুখারী হাদিস। রাসূল বলেছেন, ইজা আতাইতুমুল গায়েত, যখন তোমরা প্রস্রাব টয়লেটে যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলু, কিবলাকে সামনেও রাখা যাবে না, পিছনেও রাখা, ডান অথবা বাম পাশে রেখে টয়লেট ছাড়তে হবে। এবং স্যানিটারি এগুলি আজকে আলহামদুলিল্লাহ অনেকের ঘরে ঘরে এগুলি আছে, সেগুলি ব্যবস্থাপনা আছে, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। একদম ব্রাশ টাশ করে আপনার প্রয়োজনীয় যে পরিষ্কার হওয়ার যে মেটেরিয়ালসগুলি আসে, এইগুলি দিয়ে সেগুলি পরিষ্কার রাখতে হবে। ঘরে যেমন আজকে ঘরে ঘরে ওই বাচ্চা হইলে পটির ব্যবস্থা, পটির মাধ্যমে প্রস্রাব পায়খানা এগুলি জমায় রেখে সারা রাত 1-2 দিনটা অনেক সময় থেকে যায়। তারা অলস মহিলা যারা আছে বা বাড়ির যারা সেবিকা যারা আছে তারা এগুলি করে, অথচ এটা সুস্পষ্ট নিষেধ আছে। রাসূল বলেছেন, লা ইউনকাউ বাউলুন ফি তাসতিন, তোমরা যদি কেউ জমা করে না রাখে কোনো মানে পাত্রের ভিতরে কোনো প্রস্রাব পায়খানা, ফিল বাইতে, ঘরের ভিতরে, ফাইনাল মালাইকাতা, কেন ফেরেশতারা লা তাদখুলু বাইতান, এমন ঘরে প্রবেশ করে না, বাউল ফিহি বাউলুন মুনতাকাউন, যে ঘরের ভিতরে আবদ্ধ নাপাক প্রস্রাব পায়খানা এগুলি আছে। আজকে তো বাচ্চাদের এগুলি পটির ব্যবস্থা, একসময় তো পটির ব্যবস্থা ছিল না। হ্যাঁ, পটি ব্যবহার করার নিষেধ না, বাচ্চাদের জন্য সুবিধার জন্য করেন, কিন্তু সেটা আবার তাড়াতাড়ি টয়লেটে ফ্যানের ভিতরে নির্দিষ্ট জায়গায় ফেলে দেন, তাহলে পরিষ্কার হয়ে গেল। কিন্তু ঘরের খাটের নিচে আমরা জমায় রাখি এগুলি, মানে উঠতে সমস্যা, যাইতে সমস্যা, অলসতার কারণে আমরা এগুলি, গুরুত্বহীনতার কারণে আমরা এগুলি করে থাকি। অথচ এই সুন্দর নির্দেশনা কিন্তু হাদিসে আসছে, এগুলি ঘরে জমায় রাখা যাবে না। এইভাবে দেখা যাচ্ছে দেহ এবং পোশাকের ব্যাপারে এই যে ছিটাফোটা হয়তো লাগতে পারে, প্রস্রাবের ছিটাফোটা, এই ব্যাপারে আমাদের কি সাবধান থাকতে হবে। একটা হাদিসে আসছে, রাসূল বলেছেন, আম্মাতু আযাবিল কবরি ফিল বাউলি, অধিকাংশ কবরের আযাব, স্বাভাবিকভাবে অনেকগুলি আযাব, কবরের অধিকাংশ আযাব কি জন্য হয়ে থাকে? ফিল বাউলে, এই প্রস্রাবের অসাবধানতার কারণে হয়ে থাকে। ফাস্তানজিহু মিনাল বাউল, সুতরাং তোমরা সাবধান থাকো, তোমরা পবিত্রতা অর্জন করো, তোমরা সাবধানতা সহকারে এই প্রস্রাব পায়খানা থেকে। একটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণিত একটা হাদিস, রাসূল তিনি বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে তিনি ভ্রমণ করছিলেন। ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবিরিন, যে 2টা কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছিল, তারা শাস্তি ভোগ করছিল। রাসূল সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ওয়া মা ইউআযিবানি ফি কাবিরিন, তাদের কোনো বড় ধরনের কোনো গুনাহ করছে সেটা এরকম না, তারা কবিরা গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি, তাদের ভিতরে একজন ছিল যাকে শাস্তি দেওয়া হচ্ছিল কবরের ভিতরে, একজন ছিল সে প্রস্রাব থেকে যথাযথ পবিত্রতা অর্জন করত না। ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন ছিল এমন ব্যক্তি যে মানুষের এক জায়গার কথা আরেক জায়গায় লাগায় সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, গন্ডগোল বাজায় দিত, একটু মজা দেখতো, এক জায়গার কথা আরেকজনের কাছে বানিয়ে বানিয়ে বলতো। নামিমা, চুগলখড়ি যেটাকে বলা হয় বাংলা আর সুন্দর বাংলায়, চুগলখড়ি করে বেড়ানো মানুষ, এই দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ একটা তার মর্যাদা ছিল, তিনি কি করলেন, 2টা খেজুরের ডাল নিয়ে আসতে বললেন, কাঁচা ডাল, সেই কবরের মাঝে তিনি পুঁতে দিলেন এবং তিনি বললেন, যতক্ষণ এই খেজুরের ডাল সেই তাজা থাকবে ততক্ষণ তাদের আযাবকে বন্ধ রাখা হবে। রাসূল তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তার দয়া হয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে এখানে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি সেটা করেছেন। তো হয়তো খেজুরের ডাল শুকায় গেলে তো আবার সে আযাব শুরু হয়ে যাবে। এটা রাসূলের একটা মর্যাদা ছিল, সেটা ভিন্ন কথা। আমার কথা হলো যে এই সমস্ত বিষয়ে যে আমরা সাবধানতা, আমরা একটু যদি সাবধান না হই, সাধারণ একটু কারণে আপনি যদি প্রস্রাব পায়খানা এই সমস্ত বিষয়ে সাবধান না হন, পরিচ্ছন্নতার বিষয়ে, পবিত্রতার বিষয়ে, তাহলে আপনি এই কবরে আযাব, এত আমল, এত বন্দেগী করেও, নামাজ রোজা এত কিছু করেও, দান সদকা করে, হজ করে কি লাভ হলো যদি আপনার সেই সাধারণ সামান্য একটু বিষয়ে শাস্তি দেওয়া হয়। এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। এবং টয়লেট ব্যবহারের পর টিস্যু ব্যবহার বা বিলাকুলো যদি সুযোগ থাকে সেগুলি ব্যবহার করে আমাদের সে টয়লেট ব্যবহার করতে হবে। এবং টয়লেট ব্যবহারের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে
স্যান্ডেল পায়ে নিয়ে, এগুলো আমাদের শরীরে স্বাস্থ্যগত বিষয়। যদি হাদিসটা একটা দুর্বল হাদিস, একটা হাদিস আছে যে মাথা ঢেকে রাখার বিষয়ে কথা আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা মিরফাকা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ব্যবহার করতেন, লাবিসা হিযাআহু, তখন তিনি তার জুতা পরিধান করতেন, ওয়াগাত্তা রাসাহু, তিনি মাথা ঢেকে নিতেন। যাই হোক, এটা আমারও যতটুকু মনে হয় হাদিস সনদ দুর্বল, কিন্তু এগুলি করলে হয়তো টয়লেট যেখানে থাকে সেখানে রোগ জীবাণু থাকতে পারে। মাথা, মানুষের ব্রেইন মূল হচ্ছে মাথার ভিতরে থাকে, সেগুলি যদি ঢেকে রাখা হয় দুর্গন্ধময় জায়গা থেকে, এগুলি শরীর সুন্দর ভালো থাকবে, হেফাজত থাকবে। এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরেকখানা শিক্ষা দিয়ে গেছেন যে এই টয়লেট ব্যবহারের ক্ষেত্রে আমি কোন হাত ব্যবহার করব। রাসূলের সুন্নাহ কত সুন্দর, মানুষকে দুইটা হাত আল্লাহ দিয়েছেন, দুইটা হাতের ব্যবহার কিন্তু দুই রকম হবে। সে রাসূল বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ইমনা, ডান হাতটা ব্যবহার করা হতো লিতুহুরিহি, পবিত্রতা অর্জনের জন্য, ওয়া তুআমিহি, খাবার দাবার গ্রহণের জন্য, ভালো কাজের জন্য। পবিত্রতা অর্জন ভালো কাজ, খাবার গ্রহণ করা এটাও ভালো কাজ, মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, এটার জন্য এবং অন্যান্য মানুষের সাথে লেনদেনের জন্য। ওয়া কানাত ইয়াদুহুল ইসরা লিখালাইহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতটা ব্যবহার করা হতো পবিত্রতা অর্জনের জন্য এবং সেই টয়লেটের মানে প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা হওয়ার জন্য। এইভাবে সুন্দর নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে আমরা পাই। এবং আরেকটি হাদিসে এসেছে, রাসূল বলেছেন যে লা ইয়াবুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন প্রস্রাব না করে ফি মুস্তাহাম্মিহি, যে সে যেন গোসলখানায়, যেখানে গোসল করা হয় সেই গোসলখানায় তোমাদের যেন কেউ প্রস্রাব না করে। সুম্মা ইয়াক্তাসিলু বিহি, অথচ সেই গোসলখানায় সে আবার গোসল করে। আও ইয়াতাওয়াদ্দাউ ফি, অথবা ওযু করে। যে গোসলখানায় আমি ওযু করলাম, যে গোসলখানায় আমি গোসল করলাম, সেখানে যে কেউ বসে প্রস্রাব করা শুরু করে দেয়। আমার মনে হয় আর কি, আমি যতটুকু পর্যবেক্ষণ আমার আছে, অধিকাংশ টয়লেট আজকে আমাদের নাপাক। কারণ অনেক বাচ্চারা হোক, বুঝে হোক না বুঝে হোক, মুরব্বীরা হোক, যে টয়লেটে যেখানে একদিকে তারা টয়লেট ব্যবহার করছে, নির্দিষ্ট জায়গায় বসছে না, আর একদিকে বা টয়লেট এমনভাবে স্থাপন করা হয়েছে। আমি সৌদি আরব দেখেছি, সেখানে যে টয়লেটগুলি যেগুলি উন্নত মানের ভালো যে হোটেলগুলি আছে, সেখানে সেপারেশন আছে, আলাদা করা আছে। যেখানে টয়লেট ব্যবহার করা হয় সেটা অথবা বড় কোনো মোটা পর্দা দিয়ে প্লাস্টিক জাতীয় সেটাকে আলাদা করে রাখা হয়েছে, যাতে করে গোসলের পানি টয়লেটে না যায়, টয়লেটের পানি গোসলে না আসে। এই জন্য আমাদের দেশে যদি আমরা যেগুলি করে ফেলছি আমরা সাবধান থাকি। যেগুলি এখনো করা হয় নাই, আমি পরামর্শ দিব যে জাতীয় বিল্ডিং নির্মাণ করলে টয়লেটের ভিতরে গোসলের একটা সেপারেশন থাকে আলাদা, এবং টয়লেটের জন্য আলাদা সে একটা হালকা ওয়াল উঠিয়ে হলে সেটা আলাদা যাতে করে দেওয়া হয়। এবং আমরা টয়লেটে গোসল করা অনেক সময় ওযু করি, সেখানে আল্লাহর নাম স্মরণ করতে, অথচ সেই টয়লেটে আল্লাহর নাম স্মরণ করা নিষেধ আছে। এই জন্য যদি আমরা এই ব্যবস্থাটা করি, টয়লেটটা আলাদা থাকবে, গোসলখানাটা ওযুর ব্যবস্থাটা আলাদা থাকবে, তাহলে আমরা জিকির আজকারগুলি সঠিকভাবে আমরা করতে পারি। পরিশেষে আমি বলতে চাই যে আমরা যে টয়লেট ব্যবহার করব সেখানে নির্ধারিত দোয়া আছে, অনেকে আমরা সেই দোয়া আমরা জানি না, আবার জানলেও আমরা সেটা আমল করি না। কোনো রকম আমরা যে তাড়াহুড়া করার চেষ্টা করি, সেখানে দোয়া আমাদের মনে থাকে না। কারণ কি, দুনিয়ার ব্যস্ততা, আমাদের দুনিয়ার কাজ, এই জন্য সেগুলি আমরা গুরুত্বহীনতার কারণে এগুলি হয়ে থাকে। কি সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। এবং শয়তান, জিন, দুষ্ট জিনদের মূল বাসস্থান হচ্ছে এই সমস্ত টয়লেট, যেটা বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য সেখানে দোয়া করে ঢুকতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আপনার কাছে আমি প্রার্থনা করছি, আপনার পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সকল প্রকার নাপাকি থেকে, খারাপি থেকে, বিশেষ করে খাবাইস, পুরুষ জিন এবং মহিলা জিন, দুষ্ট জিন যারা আছে, শয়তান আছে, এদের থেকে পানা চাই। কি সুন্দর সিস্টেম। আর টয়লেট যদি কারো না হয়, সেখানে দেখেন কত কষ্ট লাগে, মাথা গরম হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, পেটে ক্ষুধা আসে না। এই যে টয়লেট হয়ে গেল, এটা আল্লাহ কত রহমত, কত সুন্দর ব্যবস্থাপনা। আমরা খাবার গ্রহণ করছি, যদি টয়লেট না হতো তাহলে তো অশান্তির শেষ ছিল না, আবার দ্বিতীয়বার খাবারের আমাদের রুচি হতো না। এই জন্য আপনি টয়লেট সারলেন, সেখানে টয়লেট থেকে বের হয়েও সুন্দর দোয়া আছে, উফরানা খা, হে আল্লাহ, আপনার ক্ষমা প্রার্থনা করছি, আমার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার এই টয়লেটে পেটে যে ময়লা ছিল, এই আবর্জনা দূর করে দিয়ে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন,
আমাকে নাজাত দিয়েছেন, আমাকে সুস্থতা দিয়েছেন। সম্মানিত সুধী, এই যে আমরা বিষয়গুলো আলোচনা করলাম পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয়ে, এই বিষয়গুলি আমরা আমলে নিয়ে আসি, আমরা এখান থেকে প্র্যাকটিস শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম সুন্দরভাবে বুঝে ইসলামের অনুশাসনগুলি সুন্দরভাবে অনুসরণ করে আমাদের পরিচ্ছন্নতা অর্জন করুক। আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, ঈমানের পবিত্রতা আমাদেরকে পবিত্র করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।